আজকের ঘটনা জিন এবং মানুষকে নিয়ে। শ্মশানে একদিন ঘটে যায় এক আজব ঘটনা। এক মহল্লা অর্থাৎ আমাদের এক বড় ভাইয়ের সাথে একদম বাস্তব ঘটনা। যে ঘটনা শোনার পরে ভাববেন যে কি এমন ঘটনা শুনলাম আজকে। সকল এফএম ভূতের থেকে আজকের এফএম ভূতটাই সেরা হতে চলেছে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আর কি ভয় পান তারা দয়া করে আজকের এই ভূতের গল্পটি শুনবেন না। ভূতের গল্প বললে ভুল হবে, এটা কিন্তু বাস্তব একটি গল্প যা কিনা আমার বড় ভাইয়ের সাথে ঘটেছিল। প্রিয় দর্শক, আপনারা প্রতিদিন কিন্তু আমাদের গল্পগুলো শুনে থাকেন। আমরা কিন্তু একদম ন্যাচারাল, একদম অথেন্টিক গল্পগুলো শেয়ার করতে যাচ্ছি, যা আপনাদের ভালো লাগবে এবং সেখান থেকে সতর্ক এবং কিছু উপলব্ধি করতে পারবেন। তাই বলতেছি, অবশ্যই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের গল্প কিন্তু শ্মশানে নেই, শ্মশানে জিনের সাথে ঘটে যাওয়া এবং বাস্তব কিছু কাহিনী। শেষ পর্যায়ে সে ব্যক্তিটা আর দুনিয়ার বুকে থাকার পরিবেশ থাকে না। তাহলে বুঝতে পারছেন আজকের গল্পটা কত ভয়াবহ হতে চলছে। আমার সে বড় ভাই, তার বয়স মিনিমাম ৩৫ বছর হবে, তার 2টা বাচ্চা। সে একটি সাংসারিক ছেলে। সে প্রতিদিন কাজ করে এবং বাসায় আসে। রাত হইলেই অর্থাৎ মাগরিবের পরে তার আর খুঁজে পাওয়া যায় না। আমার কাকি, আমার ভাবি সবাই তাকে খোঁজাখুঁজি করে। দিন শেষে দেখা যায় ও যেখানে সেখানে চলে যায়, ছুটাছুটি করে। একটা পর্যায়ে জেনের সাথে এতটা সম্পর্ক হয়ে যায় সেটা সীমাহীন। তার নিজ আত্মীয় স্বজন, তার বউ, তার মা বাপ সবাইকে কেমন যেন ছেড়ে দিতে থাকে। তাদের মধ্যে থাকে না, কেমন যেন আলাদা আলাদা একা একা গোপনে যেখানে সেখানে সে বসে থাকে। তখন সবাই বাড়ি লোকজন চিন্তায় পড়ে যায়, কেউ ডাক্তার দেখায়, কেউ কবিরাজ দেখায় যে জিন ভর করেছে, এই সমস্যা সেই সমস্যা। কিন্তু জিনের সাথে তার এতটা সম্পর্ক হয়ে যায় যে সম্পর্কের কারণে সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাওয়া পর্যন্ত হয়ে যায়। গল্পটি আমি বলতেছি, শুরু থেকে শেষটা মতো দেখবেন। আমাদের গল্প আপনারা প্রতিদিন কোন কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, কারণ কিনা আমরা একদম অথেন্টিক গল্প শুনে থাকি। তার পরবর্তীতে সে ভাই একদিন হঠাৎ চলে যায় এক মাঠের ভিতরে। এমন দৌড় দেয় যে দৌড়ে তার সাথে কেউ দৌড়াইতে পারে না। মানে তার ঘাড়েতে তখন জিন ভর করেছে, মানে জিন দৌড়াচ্ছে, সে আর কি যাচ্ছে, তার শরীরের ভিতরে জিন প্রবেশ করেছে। পরবর্তীতে যখন কেউ তাকে ধরতে না পারে তখন এক পর্যায়ে সে হাঁপ লেগে যায়, অর্থাৎ জিনও তখন হাড় মেরে দাঁড়িয়ে পড়ে। পরবর্তীতে যখন তার কাছে সকালে আমরা গেলাম, অর্থাৎ আমারও তখন কিন্তু বুদ্ধি থাকে, আমি স্বয়ং এই গল্পটা নিজে চোখে দেখেছি। গল্প বললে ভুল হবে, বাস্তব কাহিনী আপনাদের কাছে শেয়ার করতেছি। তার পরবর্তীতে সেখানে যখন গেল, যাওয়ার পরে সে হাঁপাচ্ছে, অর্থাৎ অজ্ঞান হয়ে এক পর্যায়ে পড়ে গেল। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে তাকে ধরে আমরা সকলে বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে আসার পরে কবিরাজ দেখানো হলো, তাকে পানি দেওয়া হলো মাথায়। এক পর্যায়ে যখন তার হুঁশটা ফিরল, তখন বলছে আমি কোথায় ছিলাম, কি হচ্ছে, সে তো কিচ্ছুই জানে না। পরবর্তীতে সকালে যখন ঘুম থেকে ওঠে তার শরীর অনেক পরিমাণ ব্যথা হয়, ঠিক আছে। এভাবে 2 দিন পার হয়ে যায়। 3 দিনের মাথায় ও কাজে যায়। সকালবেলা কাজে গেছে, কাজ করতে গেছে, কাজ শেষ করে বাসায় আসছে মাগরিবের আধা ঘন্টা আগে। বাসায় আসার পরে আবার গোসল করেছে। কেমন যেন শীতের ভিতরেও তার গা টকবক করে ফোটে, অর্থাৎ গরমে গা ঘেমে যায়। কারণ যখন তখন তার ঘাড়ে জিন ভর করে। আর ওই জিনটা এমন জিন ছিল যা শুনলে অবাক হবেন, খুব খারাপ এবং নাকি মেথর মুসি কোয়ালিটির কিছু জিন আছে। মানুষের ভিতরে যেমন অনেক ভালো মানুষ, খারাপ মানুষ, সব শ্রেণীর মানুষ আছে, ঠিক জিনের ভিতরেও কিন্তু এই রকম শ্রেণীর জিনগুলোও আছে। ঠিক তার ঘাড়ে হয়তোবা খারাপ কোনো জিন ভর করেছিল, তার জন্য তার এই দশা হয়েছিল। পরবর্তীতে মাগরিবের নামাজ যখনই হয়ে যায়, অর্থাৎ আজানের সময় কিন্তু জিনগুলো পালাতক হয়ে যায়, ওর ঘাট থেকে চলে যায়। ও বাড়ির নিরিবিলি থাকে, বাড়ির সকলে ঘাট দিয়ে রাখে যে এ আজকে কোনোভাবে যেন কোথাও না যেতে পারে। কিন্তু যখনই আজান শেষ হয়ে যায়, তার পরবর্তীতে যখনই সকলে একটু নড়াচড়া দিয়ে হাঁটাহাঁটি করে, ওই মুহূর্তের মধ্যে তার ওই জায়গা থেকে নিয়ে আর শ্মশানের ওখানে চলে যায়। এখন কোথায় গেল সেই ব্যক্তিকে খোঁজ করে কেউ কোথায় পাওয়া না। তার পরবর্তীতে সকলে দৌড় শুরু করে, ও হয়তোবা ওই রাস্তার দিকে যাইতে পারে। 3 জন 3 রাস্তা দিকে ছুটতে থাকলো এবং আরও লোক জড়ো হয়ে গেল, তবে সন্দেহজনকভাবে শ্মশানের দিকে যাইতেছিল। শ্মশানে যেয়ে দেখে ভাই, সে লোকটা শ্মশানে বড় একটি বটগাছ আছে, সেই বটগাছে শিকড় আছে, ওই শিকড় 2 হাত দিয়ে 2টা শিকড় ধরে ঝুলে রয়েছে। আর
তার চারিপাশে সাদা কাপড় পরিহিত সবাই বসে তার সাথে তালিম দিচ্ছে। তারপরে ওইটা দেখার পরে যার যতটুকু ক্ষমতা ছিল ততটুকু প্রয়োগ করতে থাকে। এক পর্যায়ে জিনগুলো সরে চলে যায় এবং ওই ইসলাম ভাই অর্থাৎ যার ঘাড়ে জিন ছিল যে চলে গেছে ওইটা ধরে ঝুলেছিল সে নিচে নামার পরে বলতেছে, এই তোরা এখানে কি করতে আলি? হ্যাঁ, তোর খুঁজতে আইছি। তার পরবর্তীতে ও বলতেছে, আমার কি দরকার তোদের? কে, তুই আমাদের চিনতেছিস না? না, আমি তোদের কাউকে চিনি না। এভাবে এমন ভয়ঙ্কর ভাবে বলে, অর্থাৎ তার ঘাড়ে কিন্তু তখনও জিন ছিল। পরবর্তীতে যখন জিনটা চলে যায়, কচ্ছে যে, এই তোরা কি আঙ্গুল ফল খাবি? কচ্ছে যে, হ্যাঁ আমরা আঙ্গুল ফল খাবো।